আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব ডাব্লিউএস কোশ্চেনের হুম আর হু নিয়ে। হুম প্লাস হু নিয়ে। আমরা জানি শেষে যদি নাউন থাকে, মানে শেষে যদি নাম থাকে প্রথমে হুম লিখতে হয়। শেষে এখানে আছে করিম, এখানে শেষে করিম আছে, এর জন্য প্রথমে কি লিখব? হুম লিখব, WHOME হুম। আর ফার্স্টে যদি প্রথমে যদি নাম থাকে আমরা লিখব হু। তাহলে আমরা কি শিখলাম? শেষে যদি নাম থাকে করিম, শেষে যদি নাম থাকে আমরা ডাব্লিউএস কোশ্চেন করার জন্য লিখব হু, আর প্রথমে যদি নাম থাকে আমরা ডাব্লিউএস কোশ্চেন করার জন্য লিখব হু। তারপরে রুলস অনুযায়ী লিখতে হয় কি? হুম এখানে আছে আই স করিম, আমি করিমকে দেখেছিলাম। এখানে আছে স, বারবের B2 আছে স, তাহলে লিখতে হবে ডিড। যেহেতু স আছে তাহলে এখানে আছে স, এই জন্য আমরা দিয়েছি ডিড। তারপর দিব কি? সাবজেক্ট। তারপর দিব কি? এই যে সাবজেক্ট। আমরা জানি আই থাকলে হয় ইউ, আই থাকলে হয় কি? ইউ। তারপরে বার্বের B1, আমরা জানি ডুটি ডাসের পরে সবসময় বার্বের B1 হয়। স এর B1 হচ্ছে সি, মানে বেস ফর্ম হচ্ছে সি। শেষে অবশ্যই প্রশ্নবোধক দিতে হবে। তারপরে আছে রিমা গিভ এ ফ্যান টু সিমা, যেহেতু লাস্টে নাম আছে আমরা জানি কি লাস্টে নাম থাকলে লিখতে হয় কি? হুম, WHOME হুম। তারপর লিখতে হয় কি? অক্সিলারি ভার্ব। এখানে যেহেতু অক্সিলারি ভার্ব নাই, মেন ভার্ব আছে, গিভ আছে, গিভের জন্য লিখতে হয় কি? ডু। গিভের জন্য লিখতে হয় কি? ডু। গিভের তিনটা ফর্ম হচ্ছে গিভ, গ্যাপ, গিভেন। তারপর লিখতে হবে এই যে প্রথমে যে আছে সে রিমা, রিমা লিখতে হবে রিমা। তারপর লিখতে হবে যে ভার্বের B1 গিভ দেওয়া আছে, এভাবে লিখতে হবে GIVE গিভ। তারপর লিখতে হবে এ ফ্যান। শেষে অবশ্যই প্রশ্নবোধক দিতে হবে। তাহলে হুম ডু রিমা গিভ এ ফ্যান। তারপর এখন হু যদি থাকে, হু দিয়ে করব মাসুদ ব্রোক দ্য গ্লাস। আমরা জানি প্রথমে নাম থাকলে হু লিখতে হয়, প্রথমে নাম থাকলে হু লিখতে হয়। হুর ক্ষেত্রে কোনো কিছু চেঞ্জ হয় না, শুধু প্রথমে নাম থাকলে হু লিখতে হয়, আর বাকি অংশ সেম যেভাবে আসে ওভাবে লিখতে হয়। তাহলে আমরা হু লিখলাম, ব্রোক দ্য গ্লাস, GLASS গ্লাস। শেষে অবশ্যই প্রশ্নবোধক দিতে হবে। এখানে যেহেতু প্রথমে জিদান আছে একটা নাম, আমরা জানি প্রথমে নাম থাকলে লিখতে হয় হু, তারপর বাকি অংশ সেম যেভাবে সেভাবে লিখতে হয়। ওপেন, OPEN ওপেন দ্য ডোর, DOOR ডোর, ওপেন দ্য ডোর। শেষে অবশ্যই প্রশ্নবোধক দিতে হবে।